তো আমি বলছি যে আমরা শুরু থেকে এই 3 মাসে যা পড়লাম, হ্যাঁ, এই 3 মাসে যা পড়লাম, কোশ্চিন প্র্যাকটিস করার আগে পুরাটা আবার একটু 2-3টা ক্লাসে আলোচনা করব। কেন আলোচনা করব? কারণ আপনারা সবাই জায়গাগুলো অনেক দিন হয়ে গেছে, হয়তো ওই জায়গাগুলো ভুলে গেছেন। তাহলে রিভাইজ করলে কি হবে, আজকের ক্লাস, বৃহস্পতিবারের ক্লাস এবং নেক্সট সানডে, এই 3 দিন আমরা পুরোটা আলোচনা করব। এই আলোচনাটার মাধ্যমে কি হবে, চ্যাপ্টারটা পুরোটা আমাদের আবার মাথায় চলে আসবে। এবং যেমন ওই যে একজন আপু আছে নতুন, ওনারও এটা সুবিধা হবে। তারপরে আমরা কি করব, পরের মঙ্গলবার থেকে প্রয়োজন হলে আমরা কোশ্চিন শুরু করব, যেহেতু 24 তারিখে পরীক্ষা, যথেষ্ট সময় আছে। হ্যাঁ, 24 তারিখে পরীক্ষা এবং 1 তারিখ থেকে প্রতিদিন আমাদের ক্লাস হবে। হ্যাঁ, 1 তারিখ থেকে সেই মাসটা পুরোটা প্রথম 20 দিনই ক্লাস দিয়ে দিব, 20টা ক্লাস দিব। হ্যাঁ, তো আজকে কেবল 18 তারিখ, তার মানে ওই 20টা ক্লাসে আমরা 20টা অঙ্ক অন্তত করতে পারবো, 20টা কোশ্চিন করতে পারবো, যেটা এনাফ। হ্যাঁ, তাহলে এই কয়দিন আমরা শুরুর থেকে যেগুলো পড়েছিলাম, সেই সূত্রগুলা, সেই প্রসেস গুলা সবকিছু একটু আলোচনা করি, যাতে করে এই জায়গাগুলো সবকিছু আপনাদের মনে থাকে, মাথায় থাকে। ঠিক আছে? তাহলে আমরা আর দেরি করব না, আমরা রাইট টাইমে ক্লাস শুরু করব। রাইট টাইমে 9টায় আজকে শুরু করেছি। আপনারা থাকবেন, এবং যারা থাকবেন না, রেকর্ডটা থাকবে, পরবর্তীতে একটু রেকর্ডটা দেখবেন। তবে কি, রেকর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে যে রেকর্ড ক্লাসে আপনি কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন না, যা আছে তাই। হ্যাঁ, বাট আপনি যখন লিভ ক্লাসে থাকবেন, আপনি কিন্তু কোনো কিছু কনফিউশন থাকলে সাথে সাথে জানতে পারবেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট ক্লাসটাতে বসার, তাহলে আপনারা লাভবান হবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি, যেহেতু আমাদের এটা রিভাইজ আগে করে নিতে হবে, তারপরে আসলে অঙ্কে ঢুকতে হবে, না হলে আপনারা 3 মাস ধরে যে পড়া, কোনো কিছুই আসলে মাথায় রাখতে পারবেন না, আপনাদের ভালো আউটপুটও আসবে না। এই জন্যই আমি এই মাসটা, এই মাসে হয়তো কয়টা, 5-6টা যা ক্লাস আছে, আমি চাচ্ছি পুরোটা আলোচনা করে আপনাদের আগে অন্তত একটা, লিস্ট অন্তত 3টা ক্লাস আমরা আলোচনা করি, যদি কমপ্লিট হলো হয়ে গেল, তারপরে কোশ্চিন শুরু করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা সেন্ট্রাল টেন্ডেন্সি, হ্যাঁ, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমি একদম শুরু থেকে আলোচনাটা করছি। মানে এইটা ভেবে যে আপনারা একেবারে নতুন স্টুডেন্ট, আজকে প্রথম ক্লাস করছেন, সুতরাং আপনারা এটাতে মনোযোগ দেন। সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে প্রথমেই আমাদের থাকে প্রেজেন্টেশন অফ ডেটা। ডেটা কাকে বলে এটা আমাদের জানা দরকার। ঠিক আছে? কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। কালেকশন অফ ইনফরমেশন ইজ কল্ড ডেটা। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে স্কিপ করে চলে যাব সিরিজে। সিরিজ 3 টাইপস হয়: ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, কিছু কনসেপচুয়াল নোট আছে, নোটগুলো আমি আপনাদের জন্য দিয়ে দিব, 30-40 পেজ হতে পারে। এইগুলো থেকেই এমসিকিউ আসবে, এগুলো থেকেই ট্রু ফলস আসবে, এর বাইরে কিছুই আসবে না, একদম শিওর। হ্যাঁ, সুতরাং আপনারা, এগুলো আমার অনেক সময় নিয়ে নোট করা, আপনারা এগুলো একটু প্রিন্ট করে নিবেন। দুইটা, একটা পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটা পার্ট হচ্ছে বিজনেস ম্যাথ। দুই পার্টে 50-50-100-র মধ্যে 20-20-40 মার্ক হচ্ছে ট্রু ফলস আর এমসিকিউ। সুতরাং এই জায়গাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ 50 মার্কসে পাস। আসলে যারা পাস করে না তারা একরকম, আর যারা পাস করে তারা আরেক রকম, এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। সেটা ডিফারেন্সটা কি? স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ঠিক আছে? তো আপনাদের সেই স্ট্র্যাটেজিক প্ল্যানে আগাতে হবে। আপনারা যতই শিখেন, যদি আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যান না থাকে, আপনারা সহজে পাস করতে পারবেন না। এটা হলো প্রথম কথা। এই পরীক্ষাটাতে খুবই আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে, আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকতে হবে, না হলে আপনি গেইন করতে পারবেন না। তো আমি বলি কি, আপনারা আমার দেখানো পথে একটু চলার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ পার পেয়ে যাবেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, আমি এই চ্যাপ্টারে ট্রু ফলস এমসিকিউ এর জন্য পুরো একটা নোট করেছি, হয়তো 30-40 পেজ হবে। আমি ক্লাস শেষে এগুলো ছবি দিয়ে দিব, আপনারা এগুলো প্রিন্ট করবেন, প্রিন্ট করে জায়গাগুলো স্টাডি করবেন। খুব ডিটেলস ভেঙে দেওয়া আছে, পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপরও কারো কোনো কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে আমাদেরকে সবার আগে জানতে হয় সিরিজ। সিরিজ হচ্ছে 3 টাইপস। 3 টাইপস। আচ্ছা, কেমন? ইন্ডিভিজুয়াল সিরিজ,
ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ, 3 টাইপ সিরিজ। এগুলো আমি ক্লাস শেষে আবার ছবি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সিরিজ কত রকম? 3 রকম: ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। আচ্ছা, এখন দেখেন ইন্ডিভিজুয়াল সিরিজ মানে শুধু ইন্ডিভিজুয়াল মানে কি? স্বতন্ত্র, একা। শুধুমাত্র এখানে সিরিজ দেওয়া থাকে, তার মানে কি? এক্স। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ডেটা। কি দেওয়া থাকে? শুধু ডেটা দেওয়া থাকে যেখানে, সেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল সিরিজ। আচ্ছা, এবার ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে এক্স মানে ডেটা, আর একটা এফ। এফ মানে ফ্রিকুয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ডেটা কতবার এসেছে। আমরা একটু পরেই কোশ্চিনে এটা আলোচনা করব, তাহলে কি হবে, আপনাদের কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার যেটা সিরিজ, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজ কেমন হয়? সেখানে ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। ক্লাস ইন্টারভেলটা কি? যেমন ধরেন 0 থেকে 10, হ্যাঁ, 10 থেকে 20, 20 থেকে 30, এটাকে বলা হয় কন্টিনিউয়াস সিরিজ, যেখানে একটা ক্লাস ইন্টারভেল থাকে। আচ্ছা, কন্টিনিউয়াস সিরিজের নিজস্ব কোনো ফর্মুলা থাকে না। যেহেতু এর ফর্মুলা থাকে না, এই জন্য এটাকে আমরা কনভার্ট করে নেই, কনভার্ট করে ডিসক্রিট সিরিজে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, এগুলো এখান থেকে আমরা অঙ্কে ভালো বুঝতে পারবো। আমরা এবার অঙ্কে যাব। আমি একটা কথা বলি, এটা আমাদের একদম বেস্ট চ্যাপ্টার। এইটাতে সবার অবস্থানটা অনেক শক্ত হতে হবে। এই চ্যাপ্টার যে পারবে, সে সামনের প্রতিটা চ্যাপ্টার বেসিকটা ধরতে পারবে। আর এই চ্যাপ্টার যে পারবে না, সে কোনো চ্যাপ্টারের বেসিক ধরতে পারবে না। সুতরাং এটাতে অনেক গুরুত্ব থাকতে হবে। খুব সিরিয়াস ভাবে আপনারা এটা স্টাডি করবেন। তাহলে সিরিজ কত রকম? 3 রকম: ইন্ডিভিজুয়াল সিরিজ যেখানে শুধু ডেটা দেওয়া থাকে এক্স, ডিসক্রিট সিরিজ যেখানে ডেটাও দেওয়া থাকে সাথে তার ফ্রিকোয়েন্সি থাকে। ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ডেটা কতবার এসেছে। আচ্ছা, এবার হলো কন্টিনিউয়াস সিরিজ। এখানে কি থাকে? ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। কন্টিনিউয়াস সিরিজের নিজস্ব কোনো ফর্মুলা নাই। যেহেতু নিজস্ব ফর্মুলা নাই, তাকে কনভার্ট করে ডিসক্রিট সিরিজে রূপান্তর করা হয়। আচ্ছা, এটা হলো। এখন আমরা এটার ফর্মুলা যাব। আচ্ছা, আচ্ছা, আমরা 3টা জিনিস পড়বো: মিন, মিডিয়ান, মোড। ওকে। আচ্ছা, দেখেন মিনে কি হয়। মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। ধরেন বাংলাদেশে 13 লাখ সরকারি চাকরিজীবী আছে। তো গভর্নমেন্টের পক্ষে কি এটা সম্ভব 13 লাখের সবার আলাদা আলাদা করে স্যালারি করা? সম্ভব না। তখন গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট এটাকে 20টা গ্রেডে ভাগ করে দিয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এইভাবে 20টা গ্রেড করে দিয়েছে, ঠিক আছে? এটাতে কি হয়, যে যে গ্রেডে পড়ে সেখানে একটা এভারেজ স্যালারি তাদের কাছে চলে যায়, যেটাকে মিন বলা হয়। মিন মানে কি? এভারেজ, গড়। আচ্ছা, তাহলে দেখেন আমরা 3টা সিরিজ শিখেছিলাম। আচ্ছা, আর 3টা আমাদের ফর্মুলা আছে। একটা হলো ডাইরেক্ট মেথড, একটা হলো শর্টকাট মেথড, একটা স্টেপ ডেভিয়েশন মেথড। আচ্ছা, ডাইরেক্ট মেথড, শর্টকাট মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড। শর্টকাট মেথডকে অ্যাজিউম মিন মেথডও বলা হয়। এগুলো আমরা শিখবো। তাহলে দেখেন মিন, মিন যে বের করব ডাইরেক্ট মেথডে, ডাইরেক্ট মেথডে মিন যে বের করব, 3টা সিরিজ হয়, 3টা সিরিজেরই একটা করে বের করতে হবে। তাহলে কি হবে? 1 নম্বরে কি থাকে? ইন্ডিভিজুয়াল সিরিজ যেখানে শুধু ডেটা দেওয়া থাকে। এক্স মানে কি? ডেটা। লিখে দিয়েছি, এক্স মানে ডেটা। সাপোজ ধরেন এক্স এর ভ্যালু দেওয়া আছে, মানে ডেটা দেওয়া আছে 3, 2, 1, 5, 4। এগুলো আমার ডেটা দেওয়া আছে। এখন আমাকে মিন বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এগুলোর যোগ করব। এগুলোর যোগ করলে কত পাচ্ছি? 15। এটাকে কি বলে? সামেশন এক্স। সামেশন মানে কি? যোগফল। এটা আসলে বাম দিকে হয়, আমি এই কথাগুলো লেখার জন্য এটা ডানে লিখেছি। সামেশন মানে কি? যোগফল। সামেশন এক্স মানে ডেটা গুলোর যোগফল। এক্স মানে ডেটা, তাহলে ডেটা গুলোর যোগফল। ডেটা গুলোর যোগফল কত? 15। 3+2+1+5+4, তাহলে কত? 15। এখন আমি বের করব কি? মিন। তাহলে আমি মিন কিভাবে বের করব? মিনকে এক্স বার বলা হয়, এক্স বার।
মানে এক্স এর উপর একটা দাগ থাকবে, এটাকে বলা হয় এক্স বার। এটা দ্বারা মিনকে প্রকাশ করা হয়, ঠিক আছে। এক্স বারের ফর্মুলা কি? এক্স বার মিন ইজিক্যাল টু সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কি? ডেটাগুলোর যোগফল। আর এন কি? এন হচ্ছে নাম্বার অফ ডেটা বা অবজারভেশন। ডেটাকে আবার কি বলে? অবজারভেশন বলে। নাম্বার অফ ডেটা অথবা অবজারভেশন। তাহলে এন কত? 5। কিভাবে পেলাম? এই দেখেন, 1 2 3 4 5, 5টা ডেটা দেওয়া আছে, এই জন্য নাম্বার অফ ডেটা 5। ঠিক আছে, আমি এগুলোর ছবি দিয়ে দিব আপনাদের বেটার প্র্যাকটিসের জন্য। আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং এই রিলেটেড বই থেকে অঙ্ক করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ইন্ডিভিজুয়াল সিরিজের। তাহলে সামেশন এক্স বাই এন, সামেশন এক্স পেয়েছি 15, এন হচ্ছে 5। এন কি? নাম্বার অফ ডেটা, যেমন 1 2 3 4 5, 5টা। তাহলে এন হলো 5, 5 বসে গেল। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে কি হয়? 3। ঠিক আছে, এইটাই আমাদের মিন পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে মিন পেলাম? 1 নাম্বার হচ্ছে ডাইরেক্ট মেথড, 2 নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। এবার ডাইরেক্ট মেথডে আমরা ডিসক্রিট সিরিজ করব, ডাইরেক্ট মেথডে স্টেপ ডেভিয়েশন করব, মানে প্রত্যেক মেথডে 3 সিরিজেরই হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, এখন দেখেন আমরা এর পরের ইয়াটাতে যাব, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড ডিসক্রিট সিরিজ। ডাইরেক্ট মেথড ডিসক্রিট সিরিজ, এর আগে ডাইরেক্ট মেথডের মানে ইন্ডিভিজুয়াল সিরিজ করেছি, এবার করব ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজে কি কি থাকে? এক্স আর এফ থাকে। এক্স মানে কি? ডেটা। আর এফ মানে কি? এফ মানে ডেটা কতবার এসেছে। এফ এ ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি মানে কি? মানে একটা ডেটা কতবার এসেছে, তার মানে কি। আচ্ছা, বিষয়টা আমি একটু বুঝাই দিই। বিষয়টা কোশ্চিনে দেওয়া থাকবে এক্স আর এফ। ঠিক আছে, আপনাকে মিন বের করতে হবে। এক্স মানে কি? ডেটা, যেমন ধরেন এক্স আছে 3। আচ্ছা, এফ ফ্রিকোয়েন্সি মানে কি? 4। মানে কি? এটার মানে কি বুঝায়? মানে 3 সংখ্যাটা 4 বার এসেছে, তাহলে কি হতো? 3,3,3,3। তো এটা দেখতে ভালো দেখা যায় না, এই জন্য কি হয়, 3টা একবারই লেখা হয়েছে। 3 এসেছে কয়বার? 4 বার। মানে ডেটা কতবার এসেছে, একটা ডেটা কতবার এসেছে। 3-এর ঘরে ফ্রিকোয়েন্সি 4 আছে, তার মানে কি? তার মানে ডেটা 3 4 বার এসেছে। এরপরে আবার ডেটা কত? 2। 2 কয়বার এসেছে? একবার এসেছে। আচ্ছা, তারপরে ডেটা কত? 5। 5 কতবার এসেছে? 3 বার এসেছে। 5,5,5। এটাকে আমরা কিভাবে লিখছি? 5 একবার, ফ্রিকোয়েন্সি 3 বার, মানে 5 সংখ্যাটা 3 বার এসেছে। আচ্ছা, এবার কি? 7। 7 কয়বার এসেছে? 2 বার এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্স আর এফ পেলাম। পাওয়ার পরে এখন আমরা আমাদেরকে কি বের করতে হবে? মিন বের করতে হবে। তাহলে আমরা কি করব? যখনই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে আমরা সবসময় ডেটার সাথে গুণ করব, ফ্রিকোয়েন্সিটাকে ডেটার সাথে গুণ করব। তাহলে কি হবে? এফ এক্স, এফ ইন্টু এক্স, এফ ইন্টু এক্স। যখনই ডেটা আর ফ্রিকোয়েন্সি থাকবে দুইটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 3 গুণিত 4, 3 4 কত হয়? 12। 2 গুণিত 1, 2। 5 গুণিত 3, 15। 7 গুণিত 2, 14। তাহলে আপনারা দেখেন এফ এক্স পেলাম। এখন আমাদের ফর্মুলা কি মিনের? মিনকে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। মিনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স বার। এই এক্স বারটা কি? এটা হচ্ছে মিন। আমি একটু লিখে দিই। মিন, মিনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স বার। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এই যে লাস্টে যে ঘরটা আছে দুইটার গুণফলের, এর যোগফল। সামেশন এফ এক্স উপরে যাবে আর ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি নিচে যাবে। সামেশন এফ, এটা নিচে যাবে। তাহলে এটা আমরা কিভাবে ফর্মুলাটা মনে রাখবো? ফর্মুলা মনে রাখার একটা ট্রিক বলে দিই। কোশ্চিনে দেওয়া থাকবে এক্স আর এফ, শুধু এইটুকু দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা কি করব? এটার সাথে এটাকে গুণ করব। গুণ করব করে এর যে যোগফল সেটা যাবে উপরে আর ফ্রিকোয়েন্সির যোগফল যাবে নিচে। এটা হলো আমাদের মিনের ফর্মুলা। সহজ কথা, ডান ঘরের টোটালটা যাবে উপরে আর তার পাশে ফ্রিকোয়েন্সির ঘরটা সব সময় যাবে নিচে। টোটাল, এটা টোটাল সামেশন এফ। সামেশন মানে কি? যোগফল, মানে ফ্রিকোয়েন্সির যোগফল কত? 4 আর 1 5 আর 3 8 আর 2 10, 10। তাহলে আপনারা দেখেন
এখানে এর যোগফল পেয়েছিলাম 43, এখানে পেয়েছি 10, ভাগ করলে কত হয় 4.3। এটাই হচ্ছে আমাদের মিন। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে গেল? ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি সিরিজ তিনটা: ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ। এবার আমরা ডাইরেক্ট মেথডের কন্টিনিউয়াস সিরিজের ম্যাথটা শিখবো। এই রেকর্ড ক্লাসটা গ্রুপে দেওয়া থাকবে। আপনাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই তারা বারবার এটা দেখবেন এবং লিখবেন, তাইলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা খুবই বেসিক জায়গা। সবার অবস্থানটা এখানে অনেক শক্ত থাকতে হবে। শক্ত না থাকলে আপনারা আসলে এই সাবজেক্টে ভালো করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ডাইরেক্ট মেথড কন্টিনিউয়াস সিরিজ। এটা তৃতীয় সিরিজ, নিজস্ব ফর্মুলা নাই, আমরা আগেই জানি আর নিজস্ব ফর্মুলা নাই। এই কন্টিনিউয়াস সিরিজকে আমরা কি করি? ডিসক্রিট সিরিজে নিয়ে যাই, মানে আগেরটাতে। কিভাবে নিয়ে যাই দেখেন। ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, এটা একটু বেশি নিচে হয়ে গেছে। এটা ক্লাস ইন্টারভেলটা এখানে লেখা দরকার ছিল। আচ্ছা যাই হোক, দেখেন ক্লাস ইন্টারভেল কত আছে: 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এটাকে বলা হয় ক্লাস ইন্টারভেল। মানে 0 থেকে 10 একটা ক্লাস। হ্যাঁ, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আচ্ছা, এবং এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 3। 0 থেকে 10 এর ফ্রিকোয়েন্সি 3, 10 থেকে 20 এর ফ্রিকোয়েন্সি 1, 20 থেকে 30 এর ফ্রিকোয়েন্সি 2, 30 থেকে 40 এর ফ্রিকোয়েন্সি 4। তাহলে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমাদের কোশ্চিনে থাকবে কতটুকু? শুধু এইটুকুই দেওয়া থাকবে, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। তাইলে এবার আমরা কি করব? সবার আগে ক্লাস ইন্টারভেল থেকে আমরা এক্স বের করব। এক্সটা এখানে কি? মিড পয়েন্ট, যেটা ডেটা। তাহলে কিভাবে করব? এখানে আমি লিখে দিয়েছি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ভাগ 2। তার মানে কি? এইটা যারা বুঝতে পারবে না, বুঝার দরকারই নেই, আমি সহজ কথা বলি। 0-র সাথে 10 যোগ হবে, ভাগ 2। এই যে দেখেন লিখে দিয়েছি 0 ভাগ 10 ভাগ 2। এটা আমি ওয়ার্কিং করে দিচ্ছি। তাহলে কি হবে? 0-র সাথে 10 যোগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। অ্যান্সারটা হলুদ কালি দিয়া মার্ক করে দিয়েছি। পরেরটা কি হবে? 10 যোগ 20, 10 আর 20 যোগ করলে কত হয়? 30, 30কে ভাগ হবে 2 দ্বারা, তাহলে কত? 15। পরেরটা 20 যোগ 30 ভাগ 2, এই যে দেখেন 20 যোগ 30 ভাগ 2, তাহলে কত হয়? 30 আর 20-এ 50 ভাগ 2 মানে 25। আচ্ছা, এবার দেখেন 30 যোগ 40 ভাগ 2, 30 যোগ 40 ভাগ 2, 30 আর 40-এ 70, 70কে 2 দ্বারা ভাগ করলে হয় 35। তাইলে আমরা কি পেলাম? মিড পয়েন্ট এক্স পেয়ে গেলাম। এক্স যখন পেয়ে যাব, তখন আমার এই ক্লাস ইন্টারভেলের আর প্রয়োজন নাই। তখন কি হয়? আমরা জেনেছিলাম যে এক্স আর এফ থাকলে সবসময় গুণ হয়ে যায়। তাহলে এফ এক্স এর একটা ঘর হবে। তাহলে কি করব আমরা? 3 × 5, 3 × 5 কত? 15। 1 × 15, 15। 2 × 25, 50। 4 × 35, 140। এই যে ওয়ার্কিংটা ভিতরে করে দিছি, যাতে আপনারা বুঝতে পারেন যারা নতুন মানুষ। তাহলে 15 যোগ 15, 30 আর 50, 80 আর 140, তাহলে হলো 220। এটা হলো সামেশন এফ এক্স, মানে এর যোগফল কত? 220। তো আমরা ফর্মুলা কি জানি? এইটা উপরে যাবে আর টোটাল ফ্রিকোয়েন্সি নিচে যাবে। তাহলে আমরা লিখে দিব, হ্যাঁ, মিন এক্স বার ইজিক্যাল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ। ডান পাশেরটা উপরে আর টোটাল ফ্রিকোয়েন্সি নিচে। তাহলে 220 উপরে আর টোটাল ফ্রিকোয়েন্সি 10 নিচে। কাটাকাটি করলে কি হয়? একটা জিরো, একটা জিরো কেটে যায়। 22কে 1 দ্বারা ভাগ করলে 22, এটাই অ্যান্সার। ঠিক আছে? আর এখানে আপনারা এটা লিখে নিতে পারেন, এক্স বার কে বলা হয় কি? মিন। ঠিক আছে? তাহলে এটা হলো মিন। এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিরিজের কাজ। মানে কোশ্চিনে কি থাকবে? কোশ্চিনে থাকবে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি। আমরা কি করব? ক্লাস ইন্টারভেলের দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এক্স এর মান বের করব। তাহলে এক্স আর এফ যখন হবে, এই দুইটা গুণ হয়ে যাবে, এফ এক্স হয়ে গেলে এইটা হলো উপরে আর টোটাল ফ্রিকোয়েন্সি হলো নিচে। আমার অ্যান্সার হয়ে গেল ডাইরেক্ট মেথডে। ঠিক আছে? আচ্ছা, এইটা বুঝতে পারে নাই এমন কেউ আছে? ডালিম ভাই, কনসেপ্ট ক্লিয়ার আছে? জি ভাই, জি বুঝতে আচ্ছা, পারছি। ইসমাইল ভাই আপনার? আচ্ছা, উনি মনে হয় কথা বলতে পারছে না। নাসিম ভাই আপনার?
আচ্ছা, মেহেদী হাসান ভাই, আচ্ছা, যাদের ল্যাপটপে কথা বলতে পারছেন না তারা লিস্ট আমাকে এসএমএস দিয়েন। সুজনের ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আচ্ছা, এই আমাদের যে আপু আছেন, আপু একটু বলেন তো, আপনি তো নতুন, যেগুলো আলোচনা করছি একটু কি ধরতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি, বুঝতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, কিন্তু এগুলো একটু আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ঠিক ঠিক। বইয়ে অনেক কোশ্চিন আছে, আপনি সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার খুলে ম্যাথ গুলো করবেন, কোথাও প্রবলেম হলে আমাকে ছবি দিয়েন, আমি সলভ করে দিব। মানে এখানে আপনি এগুলো আজকে প্রথম শুনছেন, বাট ওনারা এগুলো পড়েছে শুরুতে, হ্যাঁ। যেহেতু আমরা কয়েকদিন পরে অঙ্ক শুরু করব, আমি পুরাটা আবার নতুন করে আলোচনা করছি, সবার একটু মানে প্র্যাকটিস ভালোর জন্য বা মনে করার জন্য, যাতে কেউ ভুলে না যায়, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, এগুলো ছবি দিয়ে দিব আমি, আপনি একটু প্রিন্ট করে পড়াশোনা করেন। ক্লাস ইন্টারভেল থাকলে কনভার্ট করব কিসে? এক্স এ। যেমন দেখেন, এগুলো হচ্ছে ক্লাস ইন্টারভেল, এগুলোকে কনভার্ট করেছি কিসে? এক্স এ। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা আমি এখানে লিখে দিয়েছি, মিড পয়েন্ট। আচ্ছা, কন্টিনিউয়াস সিরিজ থাকলে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থাকে, এটাকে কনভার্ট করে ক্লাস ইন্টারভেলকে আমরা এক্স এ নিয়ে যাই, আর ফ্রিকোয়েন্সির মতো থাকে। এক্স আর এফ আসলে এটাকে বলা হয় ডিসক্রিট সিরিজ, যেটার ফর্মুলা আছে, ঠিক আছে। এইটুকু হইলো। এখন এটা তো আমাদের গেল ডাইরেক্ট মেথড। আমাদের 3টা মেথড আমি বলেছি, ডাইরেক্ট মেথড, অ্যাজিউমিং মেথড, ওইটাকে বলা হয় শর্টকাট মেথড, আর 3 নম্বরে আছে স্টেপ ডেভিয়েশন মেথড। তাইলে এখন আমরা 2 নাম্বার মেথডটা করব, সেটা হলো অ্যাজিউমিং মেথড, যেটাকে শর্টকাট মেথড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি বলি, আপনারা একটু মনোযোগ দেন, তাইলেই হবে। অ্যাজিউমিং মেথড, এটার আরেকটা নাম হচ্ছে শর্টকাট মেথড। মানে কি? যখন ডেটাগুলো অনেক বড় বড় থাকে, তখন আসলে ডাইরেক্ট মেথডে না করে, ডাইরেক্ট মেথডে যে কোনো ম্যাথের সলিউশন আসবে, বাট ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। হয় কি, যখন ক্যালকুলেশন অনেক বড় হয় তখন ভুল হওয়ার চান্স চলে আসে। এই জন্য যখন ডেটাগুলো অনেক বড় দেওয়া থাকে, যেমন ধরেন সব 3 ডিজিট করে দেওয়া আছে, হ্যাঁ, বা 2 ডিজিট করে দেওয়া আছে, তখন কি করা হয়? অ্যাজিউমিং মেথডে ধরা হয়, এতে ক্যালকুলেশনটা ছোট হয়, সহজে অঙ্কটা হয়, সময় কম লাগে এবং ভুল হওয়ার চান্স থাকে না। এটা হচ্ছে তার বেনিফিট, ওকে। তো আমরা সেটা শিখবো, যদিও আমরা 1 ডিজিটের অঙ্কেই শিখবো আমাদের শিখার জন্য, পরে আমরা এইগুলো রিলেটেড অনেক ম্যাথ করব, ঠিক আছে। আচ্ছা, দেখেন, ইন্ডিভিজুয়াল সিরিজ, অ্যাজিউমিং মেথডেও 3টা সিরিজই হবে। প্রথমে হবে ইন্ডিভিজুয়াল সিরিজ, তারপরে হবে ডিসক্রিট সিরিজ, তারপরে হবে কন্টিনিউয়াস সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজ মানে কি? শুধু ডেটা, যেখানে জাস্ট এক্স দেওয়া থাকে, এক্স মানে কি? ডেটা। তাহলে দেখেন, এখানে এক্স দেওয়া আছে, এক্স মানে কি? ডেটা, পাশে লিখে দিয়েছি 3, 2, 1, 5, 4। কোশ্চিনে শুধু এইটুকুই দেওয়া থাকবে। এইটুকু দেওয়া থাকলে আমরা কি করব? অ্যাজিউমিং মেথড। তাহলে একটাকে অ্যাজিউমিং ধরে নিতে হবে। আমি সাপোজ 2কে অ্যাজিউমিং ধরে নিয়েছি, এ, এ মানে কি? অ্যাজিউমিং। আচ্ছা, তাহলে আমরা এবার কি করব? এই অ্যাজিউমিং ধরে কি লাভ? ডেটা থেকে অ্যাজিউমিং কে বিয়োগ করব, মানে এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে দেখেন, ডেটা কত? 3। 3 থেকে যদি 2 বাদ যায় কত হয়? 1। তারপরে ডেটা কত? 2। 2 থেকে যদি 2 বাদ যায় অ্যাজিউমিনের, কত হয়? 0। তারপরে ডেটা হচ্ছে 1। 1 থেকে যদি সেই 2 বাদ যায়, যেটা অ্যাজিউমিন ধরেছি, ওই যে এক্স মাইনাস এ, এক্স কত এখানে? 1। 1 থেকে 2 বাদ গেলে -1। ডেটা কত? 5। এক্স, এক্স থেকে যদি 2 বাদ যায় তাহলে কত হয়? 3। যেটা কত? 4। 4 থেকে যদি 2 বাদ যায় কত হয়? 2। আমি ওয়ার্কিংটা পাশে নীল কালি দিয়ে লিখে দিয়েছি, আপনারা বুঝবেন, হ্যাঁ। এগুলো হচ্ছে সব এক্স এর মান, এখান থেকে প্রত্যেকবারে এ বিয়োগ হবে, হলে এই মানটা আসবে। তাহলে এটার আমরা সামেশন বের করব, সামেশন এক্স মাইনাস এ ইজিক্যাল টু 5। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা খুবই সহজ। এই যে যেটা আমরা বের করলাম, সামেশন এক্স মাইনাস এ, এইটা বসবে উপরে, নিচে বসবে এন। এনটা কি? নাম্বার অফ ডেটা, 1, 2, 3, 4, 5, n = 5। তাহলে এখানে বসে গেল নাম্বার অফ ডেটা, কত? 5।
আচ্ছা, আর এ কি? এ হলো অ্যাজিউম মিন, যেটা প্রথমে ধরেছিলাম কত, 2। তাহলে এই যে দেখেন অ্যাজিউম মিন 2 বসে গেল এখানে, এটার মান হচ্ছে 5 বসে গেল, আর এন হচ্ছে 5 বসে গেল। তাহলে 5 5 কেটে গেল, কেটলে থাকে কত, 1। 5 একে 5, 1। তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1 কত হয়, 3। এটাই হচ্ছে এর অ্যান্সার। আপনারা এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনাদের শিখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আমি ছবি দিয়ে দিব, আপনারা এগুলো দেখে 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 এই ম্যাথ গুলো সবার আগে প্র্যাকটিস করবেন। করার পরে যখন আপনাদের বেসটা স্ট্রং হবে, তখন আপনারা বইয়ে অন্য ম্যাথ গুলো ধরবেন। ধরে যদি কোনো প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে আমাকে ম্যাথটা সেন্ড করে কোশ্চিন করবেন, আমি অ্যান্সার বলে দিব, ঠিক আছে? বা কিভাবে করতে হবে সেটা বলে দিব। এটা গেল আমাদের অ্যাজিউম মিন মেথড এর ইন্ডিভিজুয়াল সিরিজ। এবার আমরা ডিসক্রিট সিরিজে যাব। দেখেন, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজে কি কি থাকে আমি বলেছি, এক্স থাকে আর এফ থাকে। এই দুইটা জিনিস কোশ্চিনে দেওয়া থাকবে, ডেটা আর তার ফ্রিকোয়েন্সি। তার মানে কি, ডেটা আছে ধরেন 3, 2, 5, 7, ফ্রিকোয়েন্সি কত আছে, 4, 1, 3, 2। ফ্রিকোয়েন্সি মানে কি, মানে এই যে একটা ডেটা 3, এটা এসেছে 4 বার, কিভাবে ছিল, 3,3,3,3। তো আসলে সেই জিনিসটাকে স্ট্যাটিস্টিক্সে লেখা হয় এভাবে যে ডেটা 3, ফ্রিকোয়েন্সি 4, মানে 3 সংখ্যাটা 4 বার এসেছে, 2 সংখ্যাটা 1 বার এসেছে, 5 সংখ্যাটা 3 বার এসেছে, 7 সংখ্যাটা 2 বার এসেছে। এটা কোশ্চিনে দেওয়া আছে। এখন আমরা কোন মেথড করছি, অ্যাজিউম মিন মেথড। তাহলে সবার আগে ডেটার মধ্যে থেকে একটাকে অ্যাজিউম মিন ধরবো, ধরে নিলাম এখানে 3 কে অ্যাজিউম মিন ধরে নিলাম। তাহলে এবার কি হবে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এর একটা ঘর হলো এক্স, প্রথমে সবগুলা লিখে নিব, 3, 2, 5, 7। দেখেন লিখেছি 3, 2, 5, 7, লেস প্রত্যেকটা থেকে কত বিয়োগ হবে, 3, প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটা আমার মূল রেজাল্ট। এটা কিন্তু ওয়ার্কিং নীলকালিরটা, ওয়ার্কিং কিন্তু এটা 3 থেকে 3 বাদ গেলে 0, 2 থেকে -3 বাদ গেলে -1, 5 থেকে -3 বাদ গেলে 2, 7 থেকে -3 বাদ গেলে 4। এটা আমরা পেলাম কি, এক্স মাইনাস এ। এইবার আমরা কি করব, আমরা এর আগে জানতাম যে যখন এক্স আর এফ থাকে তা গুণ করতে হয়, কিন্তু যেহেতু এটা অ্যাজিউম মিন, এখানে আমরা এইটাকে এক্স ধরবো, এইটা না। তাহলে এফ এর সাথে এইটা গুণ হবে, তাহলে এফ ইন্টু এক্স মাইনাস এ। এই যে দেখেন এফ ইন্টু এক্স মাইনাস এ, এটা পুরাটা আসবে। তাহলে কিভাবে, এফ হচ্ছে 4, এক্স মাইনাস এ হলো 0, 4 এর সাথে 0 গুণ করলে হয় 0, এই যে আমি পাশে লিখে দিয়েছি। তারপরে 1 এর সাথে -1 গুণ করলে হয় -1, এই যে লিখে দিয়েছি। 3 এর সাথে 2 গুণ করলে হয় 6, এই যে 3 গুণিত 2। 2 এর সাথে 4 গুণ করলে হয় 8। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 6 আর 8 14 থেকে 1 বাদ গেলে 13। এটা কি পেলাম, সামেশন এফ এক্স মাইনাস এ। এই যে সামেশন এফ এক্স মাইনাস এ, এটা আহ, আচ্ছা, এইটা আসলে লিখতে হয় বাম দিকে, এদিকে জায়গার স্বল্পতার কারণে আমি এই পাশে লিখেছি সামেশন এফ এক্স মাইনাস এ, মানে এটা পুরোটা লিখে সামনে খালি সামেশন চিহ্ন দিয়ে দিব, মানে এই পুরোটার যোগফল কত, 13। এখন আমাদের অ্যান্সার কি, মানে ফর্মুলা কিভাবে করব, দেখেন এইটা আসবে উপরে, নিচে আসবে সামেশন এফ আসলো। এখানে যেহেতু এক্স থেকে এ কে একবার বিয়োগ করা হয়েছে, এই জন্য এখানে একবার এ যোগ হবে, ঠিক আছে? তাহলে এ অ্যাজিউম মিন কত, 3, 3, এটার মান আছে 13, 13 বসলো, আর সামেশন এফ হচ্ছে 10, 10 আসলো। তাহলে 13 কে 10 দ্বারা ভাগ করলে হয় 1.3, 3 প্লাস 1.3 ইজিক্যাল টু 4.3। এটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিরিজের ফর্মুলা, ঠিক আছে? এবার আমরা অ্যাজিউম মিন মেথড বা শর্টকাট মেথডের মানে কন্টিনিউয়াস সিরিজে যাব, ঠিক আছে? কন্টিনিউয়াস সিরিজে কি কি থাকে, ক্লাস ইন্টারভেল থাকে আর ফ্রিকোয়েন্সি থাকে। ক্লাস ইন্টারভেল কেমন হয়, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম হয়। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3, 1, 2, 4। এবার আমরা কি করব, যখন ক্লাস ইন্টারভেল থাকে সেটাকে এক্স এ কনভার্ট করতে হয়, আমরা জানি কিভাবে করতে হয়, 0 প্লাস 10 ভাগ 2, এই যে এখানে লিখে দিয়েছি 0 প্লাস 10 ভাগ 2 ইজিক্যাল টু 5। তারপরে 10 যোগ 20 ভাগ 2, 15, 20 যোগ 30 ভাগ 2, 25,
30 যোগ 40 ভাগ 2 35। এইটা হলো এক্স এর মান পেয়ে গেলাম, ওয়ার্কিংটা পাশে লিখে দিয়েছি। এখন এক্স পাওয়ার পরে আমরা যেহেতু অ্যাজিউমিং মেথডে আছি, সবার আগে এখান থেকে একটাকে এ ধরবো। এ ধরে নিলাম কত, 15। তাহলে কি হবে, এক্স মাইনাস 15, 5 থেকে 15 বিয়োগ -10। তারপরে 15 থেকে 15 বিয়োগ, মানে এখানে হলো এক্স মাইনাস 15, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো প্রত্যেকবার আমরা এটা বিয়োগ করব। তাহলে ধরেন এক্স হলো 25 মাইনাস 15, তাহলে কত, 10। 35 মাইনাস 15 20, এটা হলো এক্স মাইনাস এ। এবার কি করব, এক্স মাইনাস এ, এই যে এক্স মাইনাস এ, এই ঘরটাকে আমরা এফ এর সাথে গুণ করব, এফ এক্স মাইনাস এ। তাহলে কি হবে দেখেন, এফ হলো 3, এক্স মাইনাস এ হলো 10। আচ্ছা, যখন আমরা এমন করব তখন অবশ্যই মাঝখানের ঘরটাকে ঢেকে নিব, নইলে কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। এটা আপনারা স্কেল দিয়ে অবশ্যই করবেন। তাহলে এফ কত, 3, আর এক্স মাইনাস এ কত, -10। তাহলে 3 এর সাথে -10 গুণ করলে কত হয়, -30। 1 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0। 2 এর সাথে 10 গুণ করলে হয় 20। 4 এর সাথে 20 গুণ করলে হয় 80। তাহলে আমরা এটা পেলাম, এর যোগফলটা আনবো, সামেশন এফ এক্স মাইনাস এ ইজিক্যাল টু 70। আর টোটাল ফ্রিকোয়েন্সি কত, সামেশন এফ 10। তাহলে আমরা তো ফর্মুলা জানি, এইটাকে উপরে লিখবো, এটাকে নিচে লিখবো, আর যেহেতু এ মাইনাস হয়েছে এক্স থেকে, এখানে একবারে এ প্লাস হবে অ্যাজিউমিন। এই হলো ফর্মুলা। অ্যাজিউমিন কত করে ধরেছিলাম, 15 কে, তাহলে 15, এইটার মান কত, 70, 70 বসলো। আর সামেশন এফ কত, 10। তাহলে 0 0 কেটে গেল, এখানে থাকলো 7। 15 যোগ 7 কত হলো, 22। তাহলে আমার কি হলো, কন্টিনিউয়াস সিরিজের ম্যাথটা হয়ে গেল। কন্টিনিউয়াসের নিজস্ব কোনো ফর্মুলা নাই, আমরা এই ক্লাস ইন্টারভেলকে এক্স এ নিয়ে আসি। নিয়ে আসার পর যেহেতু এটা অ্যাজিউম মিন, এক্স থেকে এ বিয়োগ হয়, এই মানটা ফ্রিকোয়েন্সির সাথে গুণ হয়ে যায়। এই হচ্ছে টোটাল প্রসেস। আপনারা শুরু থেকে করলে এগুলো একটাও কোনো প্রবলেম হবে না। এবার আমাদের লাস্ট ফর্মুলা, টাইম আছে 5 মিনিটের মতো, ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা হলো আমাদের স্টেপ ডেভিয়েশন মেথড। এটা আমরা খুব মনোযোগ দিয়ে করব, এটা আমাদের মিনের লাস্ট ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, স্টেপ ডেভিয়েশন মেথড, এটা শুধুমাত্র কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, কন্টিনিউয়াস সিরিজে কি হয়। আচ্ছা, আপনারা একটু দেখেন, ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। কোশ্চেনে দেওয়া আছে ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি। এখন এই ক্লাস ইন্টারভেলকে কনভার্ট করব এক্স এ। আমরা জানি 0 যোগ 10 ভাগ 2, তাহলে 5। 10 যোগ 20 ভাগ 2 15, এভাবে করে এক্স এর মান পেলাম। পাওয়ার পরে এখানে আমি একটা অ্যাজিউমিন ধরবো, 15কে অ্যাজিউমিন ধরলাম। তাহলে কি হবে, এক্স মাইনাস এ এর একটা ঘর হবে। তাহলে এক্স মাইনাস এ মানে কি, মানে হচ্ছে এক্স থেকে এ, এ মানে হচ্ছে 15। প্রত্যেকবার 15 বিয়োগ হবে, কার থেকে, এক্স থেকে। তাহলে আমরা কি করব, এখানে দেখেন এক্স এর মান কত, 5। 5 থেকে -15 করলে -10। 15 থেকে -15 করলে 0। 25 থেকে -15 করলে 10। 35 থেকে -15 করলে 20। এটা পেয়ে গেলাম। এইবার এইটা করার পরে আপনি দেখেন প্রত্যেকটা ডিফারেন্স কত, 10। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটাকে বলা হয় গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল, ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 10। যখন গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল সেম হবে, তখন আই দ্বারা এটাকে ভাগ করা যায়। তার মানে এক্স মাইনাস এর যে মানটা পাইলাম, এটাকে আই দ্বারা ভাগ করব, মানে কি 10 দ্বারা ভাগ করব। আই কত, 10 লিখে দেওয়া আছে। তাহলে 10 দ্বারা যদি -10 কে ভাগ করি, -1, 0 0। 10 কে 10 দ্বারা ভাগ করলে 1, 20 কে 10 দ্বারা ভাগ করলে 2। এটা চলে আসলো। এবার আমাদের লাস্ট ঘর, আমরা কি করব, ফ্রিকোয়েন্সির সাথে, ফ্রিকোয়েন্সির সাথে এই ঘরটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে এই যে আমি লিখে দিয়েছি এফ, এখানে এক্স মাইনাস এ বাই আই। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে যদি এটাকে গুণ করি, তাহলে আপনারা দেখেন, এটা আপনারা স্কেল দ্বারা এভাবে ঘিরে দিবেন, তাহলে আপনাদের ভুলটা আর হবে না। তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি হলো 3, আর এটা হচ্ছে -1। 3 এর সাথে -1 গুণ করলে -3। 1 এর সাথে 0 গুণ করলে 0। 2 এর সাথে 1 গুণ করলে 2। 4 এর সাথে 2 গুণ করলে 8। এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, লাস্ট ঘরের যোগ টানবো, কত, 7। এখন আমাদের ফর্মুলা কি হবে,
হবে এইটা উপরে আসবে আর নিচে আসবে টোটাল ফ্রিকোয়েন্সি যে আচ্ছা যেহেতু এখানে এ বিয়োগ হয়েছে এই জন্য এখানে এ যোগ হবে, আর যেহেতু আই দ্বারা ভাগ হয়েছে এই জন্য এখানে আই গুণ হবে। ঠিক আছে, আইটা কি? গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল, যেটা 10। কেমন? 10 থেকে 0 বাদ দিলে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, 30 থেকে 20 বাদ দিলে 10, 40 থেকে 30 বাদ দিলে 10। এটাকে বলা হয় গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল। কত? আই ইজ ইকাল টু 10। আচ্ছা, এবার তাইলে আমরা মান বসাই দিব। এ এর মান কত? 15। 15 কিভাবে পেলাম? এই যে অ্যাজিউম মিন ধরেছিলাম 15, এইটার মান পুরোটা দেওয়া আছে 7, 7 বসলো, সামেশন এফ কত? 10, 10 বসলো, আর গ্যাপ বিটুইন ইন্টারভ্যাল হচ্ছে 10। তাহলে এইটার সাথে এটা কেটে গেল, গুণ অবস্থায় আছে। তাহলে এখানে কত থাকলো? 7, 15 যোগ 7, 22। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটার মধ্যে দিয়ে মিনের যে টোটাল 7টা সূত্র আমাদের কমপ্লিট হয়ে গেল। হাফ টাইমের পরে আমি এই সূত্রগুলোর কম্পারিজন পড়াবো, কিভাবে একটা সূত্র থেকে 7টা সূত্র আসছে, কারণ না হলে আপনারা কখনোই সূত্রগুলো মনে রাখতে পারবেন না। আমি এমন ছোট ট্রিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা একটু প্র্যাকটিস করলে এই সূত্রগুলো মুখস্থ করার প্রয়োজন হবে না, এটা আপনারা নিজে লিখে আসতে পারবেন। তো আপনারা জাস্ট 10 মিনিট এখন বিরতি হবে, অপেক্ষা করেন। ঠিক 10 মিনিট পরে আমি শুরু করব, টাইমলি সবাই হাজির হবেন এবং আমি আপনাদেরকে সেই ট্রিকটা শিখাই দিব যেটা দ্বারা এই 7টা ফর্মুলা আপনার মাথায় থেকে যাবে। ঠিক আছে, তো আপনারা তাহলে 10 মিনিট পরে রাইট টাইম ফিরে আসেন। আল্লাহ হাফেজ।